5ই আগস্টের সরকার পরিবর্তনের পর থেকেই দেশের অনেক জনপ্রতিনিধি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেকে আত্মগোপনে রয়েছেন। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের বাতিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই 100 দিন অতিবাহিত হয়েছে। এই 100 দিনে দেশের বিভিন্ন উপজেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিগণ তাদের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে অনেকে পালিয়ে রয়েছেন, অনেকে জেলে রয়েছেন। এখন আমরা দেখব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার 13টি ইউনিয়নের পরিষদে নাগরিক সেবা কেমন চলছে, কোন ইউনিয়নে কি অবস্থা, কোন চেয়ারম্যান পালিয়ে রয়েছে, কোন চেয়ারম্যান অনুপস্থিত রয়েছে, বিস্তারিত আমরা দেখব। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর 3 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। এরই মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এ সময় বেশিরভাগ সাবেক এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে গেছেন, অনেকেই আবার বিদেশে পাড়ি জমিয়েছেন। সরকারের নির্বাহী আদেশে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়েছে। তবে এখনও ইউনিয়ন পরিষদ বহাল রয়েছে। এর মধ্যে অনেক ইউপি চেয়ারম্যানরা গা ঢাকা দিয়েছে, ফলে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের 13টি ইউনিয়নের চিত্র একই রকম। সরজমিনে উপজেলার 1 নম্বর কায়েমপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান জিয়াউল হক ঝুনুকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন শারীরিকভাবে অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজাদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। 2 নম্বর গারাদহ ইউনিয়ন পরিষদের চিত্র একই রকম। চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম পরিষদে আসেন না বেশ কিছুদিন হলো। তার মুঠোফোনেও যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বিগত 5ই আগস্টের পর থেকে আমাদের ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এখানে কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং আমি উদ্যোক্তা এবং ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য, ওনারা নিয়মিত আসেন এবং অফিস করছেন। আমাদের এখানে নাগরিকের সেবা ব্যাহত হচ্ছে না এবং স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। 3 নম্বর পোতাজি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চুকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জানা যায় 5ই আগস্ট পরবর্তীতে ছাত্র জনতার হামলায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিষদের নাগরিক সেবা স্বাভাবিক রাখতে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে। অনুপস্থিত আছে যে হয়তো অসুস্থতার কারণে, আবার তো অনেক আগেই প্যানেল কমিটি করা হয়েছে, সকলের সর্বসমিতি কমে আমি 1 নম্বর প্যানেল, 2 নম্বরে আলাউদ্দিন মেম্বার, 3 নম্বরে লাইলা খাতুন। তে পরবর্তী চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে জনগণের সেবা যাতে অব্যাহত সঠিকভাবে সমাধান হয় এর লক্ষ্যে ইউনো সাহেবের অনুমতি কর্মে আমি সকল কার্যক্রম পরিচালনা করতেছি। ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমি গত আগস্টের 18 তারিখে এখানে জয়েন করি। জানালাগুলো ছিল না, সব ভেঙে ফেলেছিল। রুমের তালাগুলো সব ভেঙে ফেলেছিল। কম্পিউটার একটাও ছিল না, কোনো প্রিন্টার ছিল না। তো আমি আসার পরে ইউনিয়ন পরিষদের সকলের সহযোগিতায় একটা ল্যাপটপ নিজস্ব উদ্যোগে কিনছি। তারপরে যে একটা প্রিন্টারটা পুরোনোটাই ভাঙাতে সেটা ঠিক করছি, করে জনসাধারণের যতটুকু সেবা দেওয়া দরকার দিচ্ছি। 4 নম্বর উব্বাটি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লাকে পাওয়া যায়নি। পরিষদের সচিব মোহাম্মদ বাবুল হোসেন জানান, চেয়ারম্যান সাহেব সপ্তাহে 2 দিন পরিষদে এসে প্রয়োজনীয় কাজ সম্পাদন করছেন। 5ই আগস্টের পর থেকে 4 নং রূপবাটি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাগুলো আগে যেভাবে চলছে এখনও সেইভাবে স্বাভাবিকভাবেই চলছে এবং আমাদের ইউনিয়ন পরিষদের যারা সম্মানিত জনপ্রতিনিধি আছেন তারাও সপ্তাহে নিয়মিতভাবে সপ্তাহে 3 দিন 4 দিন অফিস করেন। সেই সাথে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি কিছুদিন আগেই হার্টে রিং পরান এবং তিনি সপ্তাহে 2-3 দিন অফিসে আসেন। এবং 5 নম্বর গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন তার নিজ বাড়ি থেকেই পরিষদের প্রয়োজনীয় সকল কাজ করে থাকেন। পরে 6 নম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু প্রায় 1 মাস পরিষদে অনুপস্থিত রয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এলাকায় রয়েছি এবং প্রয়োজনীয় সকল কাজ বিকল্প উপায়ে সম্পাদন করছি। ইউনিয়নের বর্তমান অবস্থা খুব একটা ভালো না, অনেকটা এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমাদের চেয়ারম্যান গত 5 তারিখের পরে যে শেখ হাসিনা পতনের পর 1 মাসের মতো বাইরে ছিল পলাতক অবস্থায়। পরে হয়তো উনি কিছু লোকের মাধ্যমে হয়তো পরিষদে আবার ঢোকার পরে নিয়মিত আসে না। ওই দেখা যায় যে আইসে 5 মিনিট অফিসে ঢোকার পরে দেরি না করে চলে যায়। আজ পর্যন্ত চলে আসছে। তারপরে এখন বর্তমান যে অবস্থা, প্রায় 1 মাস ধরে উনি গায়েব, পলাতক, পরিষদে কোনো খোঁজখবর নাই, আসে না।
7 নম্বর হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু একটি মামলায় কারাগারে রয়েছেন। ইউনিয়ন পরিষদের সচিব জানান, চেয়ারম্যান সাহেবের অনুপস্থিতিতেও পরিষদের মাধ্যমে নাগরিক সেবা আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। 8 নম্বর বেলতল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল 5ই আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। পরিষদের নাগরিক সেবা স্বাভাবিক রাখতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। আমাদের চেয়ারম্যান এই পরিষদে দুর্নীতি করে যাওয়ার কারণে আজ 4-5 মাস হলো এই পরিষদে চেয়ারম্যান উপস্থিত হয় না। জনগণ খুবই ভোগান্তির মধ্যে পড়ে যায়। ছাত্র আন্দোলনের পরে 5 তারিখের পরের থেকে সে যে দুর্নীতি করছে এই পরিষদের, এই কারণে সে পলাতক। কারণ সে দুর্নীতির কাছে ধরা খায়, পলাতক, সে আসে না। দুর্নীতি করছে 1 নম্বরে হলো মানুষের কাছ থেকে টাকা পয়সা লিছে, লোভ লালসা দেখা, মাটি কাটার টাকা লিছে মেয়েদের কাছ থেকে প্রায় 3 লক্ষ। তা বাদে আমাদের মেম্বার করে অরিয়ম বেতন দেয় না, ট্যাক্সের টাকা মেরে খাইছে। 2 বছর ট্যাক্স তুলছে, 1 টাকাও আমাদের পরিষদের মেম্বার করে দেয় নাই। এবং জায়গায় জায়গায় মনে করেন টাকা পয়সা লিছে, এই জন্য পরিষদে সে আসতে পারতেছে না। অন্য বিজিবের টাকা লিছে এবং যে তেলের কাঠের মানে টিসিপির মালের এগুলো টাকা দিয়ে কাট করছে। সব মানুষ এখন মানে তাকে খোঁজে, সে পলাতক আছে। পরে শাহজাদপুর ইউনো সাহেব আমাদের ডেকে লিয়া প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিছে। আমি আজ 1 মাস হলো প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি এবং মানুষ শান্তিতে আছে। 9 নম্বর খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুল্লুক চাঁদের বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে রয়েছেন। নাগরিক সেবা স্বাভাবিক রাখতে প্যানেল চেয়ারম্যান লাল মিয়া সরকার বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। 9 নম্বর খুকনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাদের গত 5ই আগস্ট সারা বাংলাদেশে এই আন্দোলনের পরে আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুল্লুক চাঁদ সাহেব উনি অনাকাঙ্ক্ষিত একটা মামলায় আসামি হয়েছেন। ওনার অনুপস্থিতিতে আমি 9 নম্বর খুকনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি আমার সকল মেম্বারদেরকে নিয়ে খুব সুন্দর পরিবেশে আমাদের কার্যক্রম চলছে। জনগণ যাতে তাদের সেবামূলক কাজের থেকে যাতে বঞ্চিত না হয়, আমি চেষ্টা করতেছি 100% তাদের সেবা দেওয়ার জন্য। 10 নম্বর কৈজুরি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকনকে উপস্থিত পাওয়া যায়। এ সময় দেখা যায় ইউপি সদস্যদের নিয়ে আগামী প্রকল্পের বিষয়ে তিনি মিটিং করছেন। 5 তারিখ পর থেকে আমি নিয়মিত 10 তারিখ থেকে আমরা সবাই, আমার মেম্বার এবং সচিব মহোদয় যারা আছে এবং উদ্যোক্তা যারা আছে, আমার এখান থেকে সমস্ত যত রকম আমাদের নাগরিক সুবিধা আছে আমরা প্রত্যেকটাকেই আমরা নাগরিক সুবিধা আমরা দিয়ে যাচ্ছি। কারো কোনো ইনশাল্লাহ অসুবিধা নেই এবং কেউ কোনো রকম যে হয়রানি বা কোনো কাজে তাদের যে কষ্ট বা বিড়ম্বনা এটা হচ্ছে না। এলাকার মানুষ যারা এবং রাজনৈতিক দল আছে তাদের সাথে আমাদের পূর্বের থেকেই ভালো সুসম্পর্ক আছে এবং তাদের সহযোগিতায় আমরা প্রত্যেকটা মেম্বার আমাদের এখানে উপস্থিত এবং আমরা বিভিন্ন সময় এখানে প্রতি মাসেই মিটিং যেগুলো আমাদের করে থাকি। তবে যমুনা নদী ঘেরা 11 নম্বর সনাতন ইউনিয়ন পরিষদ ভবন না থাকায় চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান বাড়ি থেকেই নাগরিক সেবা প্রদানের চেষ্টা করছেন। 12 নম্বর নরিনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু শামীম মামলাজনিত কারণে বেশ কিছুদিন যাবৎ অনুপস্থিত রয়েছেন। এই পরিষদের সচিব আব্দুল হালিম জানান, চেয়ারম্যান সাহেব নাগরিক সেবা স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছেন এবং বিকল্প উপায়ে সকল কার্যাদি সম্পাদন করছেন। পরে 13 নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদকে তার কক্ষে পাওয়া যায়। এ সময় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। 5ই আগস্টের সরকার পতনের পর থেকে আমাদের যে একটি হতাশা ছিল, কিন্তু আমাদের সেই হতাশার থেকে আমরা এখন অনেক মুক্ত। সেই মুক্ত হচ্ছে কি জামাত পরিষদের কোনো এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই এবং নাগরিক সেবা আমরা সেই 5ই আগস্ট থেকে আগের যে রকমভাবে ছিল সেইভাবে সেবা দিয়ে আসছি এবং আমাদের সকল মেম্বার এবং পরিষদের বর্গ আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সেই বাউন্ডারি নাগরিক যেভাবে সেবা দেওয়া দরকার সেই সেবা দিয়ে আমরা আসছি। এর মধ্যে আমাদের কোনো সমস্যা এখন হয় নাই। রাজনীতির প্রতি আমাদের কোনো রাজনীতি হস্তক্ষেপ আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের পরিষদে আসেনি। আমরা সবাই মিলে দিলে এই সেবা ইউনিয়ন পরিষদের কার্যক্রম
চালা যাচ্ছি। বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিত এবং নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা একটা পত্র পেয়েছি যে সকল ইউনিয়ন পরিষদে আমাদের মানে চেয়ারম্যানগণ অনুপস্থিত রয়েছে, সে সকল ইউনিয়ন পরিষদে আমরা প্রশাসক নিয়োগ দেওয়ার একটা বিধান রেখেছে, এরকম একটা পত্র পেয়েছে। এবং আমরা ইতিমধ্যে উপস্থিত এবং অনুপস্থিতের যে তালিকা এটা আমরা তৈরি করে আমরা জেলা প্রশাসক স্যারের কাছে পাঠিয়েছি। আমরা আশা করি যে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা যে সকল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানগণ অনুপস্থিত রয়েছে সে সকল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সেখানে আমরা নাগরিক সেবা অব্যাহত রাখব।